এবার আমি আবার রসে দিয়ে দিলাম। সবগুলো ভালো করে রসে এখানে আমি এই যে গজা বানানোর জন্য আমি 200 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। আমি ময়দাটাকে আগে মেখে নেব। ময়দার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু গাওয়া ঘি। দিয়ে ভালো করে ময়দাটাকে ময়ান দিয়ে নেব। এই যে এইভাবে যখন মুঠো মুঠো হবে মাখিয়ে, তখন হয়ে গেছে মাখানো আমার। তারপরে আমি এবার জল দিয়ে মাখিয়ে নেব। এই যে মুঠো করে এই যে একদম, হ্যাঁ, এখানে আমি হালকা কুসুম গরম জল দিয়েছি। অল্প অল্প করে জল দিয়ে দিয়ে আমি মেখে নেব। এই যে এরকম করে করে অল্প অল্প জল দিয়ে দিয়ে মাখতে হবে ভালো করে। এই যে একটা এইভাবে ডো বানিয়ে নিতে হবে। হ্যাঁ, দিয়ে আমি ডোটাকে এবার লেচি কেটে নেব। সমান সমান করে আমি লেচি কেটে নেব। এখানে আমি লেচি কেটে নিয়েছি একদম সমান সমান করে। এখানে আমার 5টা লেচি হয়েছে। আমি এটা রুটি বানিয়ে নেব 5টা। এই যে 5টা ডো তৈরি করে নিয়েছি। এবার আমি চাকতিতে এর রুটিটা বেলে নেব। অল্প অল্প করে ময়দা দিয়ে একটা রুটি বানিয়ে নেব। এই যে এইভাবে আমি রুটি বানিয়ে নিয়েছি। এই যে পাতলা পাতলা করে, হ্যাঁ, এইভাবে আমি সব রুটিগুলো বানিয়ে নেব। এই যে আমি সব বেলা হয়ে গেছে। এই দেখুন 5টা রুটি। এবার প্রথমে আমি একটা করে রুটি নিয়ে নিচ্ছি। একটা রুটি নিয়ে নিলাম। প্রথমে আমি একটু গাওয়া ঘি দিয়ে দিচ্ছি। গাওয়া ঘিটা আমি ওপর থেকে একদম রুটিতে মাখিয়ে নেব। আপনারা তেল দিয়েও বানাতে পারেন। এই গাওয়া ঘি দিয়ে করলে বেশি ভালো হয়, টেস্ট হয়। আর এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দিলে খুব সুন্দর ফুলবে। এই যে একটা রুটি দিয়ে দিলাম ওপর থেকে। আবার আমি আর একটা রুটির ওপরে ঘি দিয়ে দিচ্ছি। আবার আমি এটাকে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। যাতে রুটির মধ্যে না লেগে যায়।
আবার আমি এটার মধ্যে এরমভাবে করে নেব। আমি পুরো ঘিতেই করছি, ঠাকুরের ভোগের জন্য পুরো ঘিতেই ভালো হয়। এই সবগুলো দিয়ে দিয়েছি। এই যে এবার আমি এটাকে রোল বানিয়ে নেব। এখানে একটু জল লাগিয়ে দেবো যাতে মুখটা হেঁটে যায়। একদম সুন্দর রোল হয়েছে। এবার আমি একটা চাকু নিয়েছি, চাকুর দিয়ে আমি কেটে নেব। এই যে পুরোটাই চাকু দিয়ে কেটে নিয়েছি। এবার পিস পিস করে নিয়েছি। এই যে কী সুন্দর ডিজাইন হয়েছে। আমি একটু পাশ থেকে এরকম করে করে দেবো, আর একটু হাত দিয়ে এরকম করে এখানে আমার এতগুলো গজা হয়েছে। এবার ভেজে নেওয়া যাক। এখানে আমি একটা বাটি নিয়েছি, এক বাটি চিনি দিয়েছি, আর এক বাটি জল। আমি রসটাকে বানিয়ে নিই। এখন আমি তেলটাও আমার গরম হয়ে এসছে, আগে থেকে বসিয়ে দিয়েছিলাম তেলটা। এবার আমি খাজাগুলোকে আস্তে আস্তে ছেড়ে দেবো। একদম লো হিটে খাজাগুলো ভাজা হবে আস্তে আস্তে। এই যে আমার শিরাটা হয়ে গেছে। শিরাটা আমি গ্যাসটাকে অফ করে দিলাম। এদিকে আমার এগুলো খাজাগুলো আমি ভাজছি। এই এই যে আমার খাজাগুলো লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এই যে আবার দিয়ে দিচ্ছি। এখানে আমার মিষ্টির রসটা গরম আছে, আমি খাজাগুলোকে মিষ্টির রসে দিয়ে দিচ্ছি। গরম অবস্থায় দিতে হবে।
এই যে আমার আবার ভাজা হয়ে গেছে, এবার আমি আবার রসে দিয়ে দিলাম। সবগুলো ভালো করে রসে আমি চুবিয়ে দেবো। আর রসটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে আরেকটু গরম করে নেবেন রসটাকে। এই যে বন্ধুরা, আমার খাজাগুলো তৈরি। হ্যাঁ, আমি রস থেকে থালায় তুলে নিয়েছি। দেখুন কত নরম হয়েছে, দেখুন দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা রসালো হয়েছে। এর থাকলেই একদম শুকিয়ে যাবে আর মুচমুচানি হবে। এই যে একদম নরম। বন্ধুরা, যদি ভালো লেগে থাকে আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্লিজ। হ্যাঁ, থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন।